নমস্কার দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা এমন একটি সিদ্ধান্ত নিয়ে কথা বলবো যেটা পুরো দক্ষিণ এশিয়ার মধ্যেই আলোচনার ঝড় তুলেছে। নেপালে হঠাৎ করেই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ প্রায় ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়েছে। এটা শুধু একটা টেকনোলজি বা অ্যাপের ব্যাপার নয়, বরং মানুষের দৈনন্দিন জীবন, মত প্রকাশের স্বাধীনতা আর ডিজিটাল অর্থনীতির উপর বিশাল প্রভাব ফেলতে পারে। তাহলে প্রশ্ন হলো, কেন এই সিদ্ধান্ত? এর সামাজিক ও আইনি ব্যাখ্যা কী? আর সাধারণ মানুষ বা ব্যবসার উপর এর কী প্রভাব পড়বে? চলুন একে একে সব কিছু দেখে নিই। ৪ সেপ্টেম্বর ২০২৫ নেপাল সরকার ঘোষণা দিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন সহ ২৬টি বড় সোশ্যাল মিডিয়া ব্লক করা হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের দিনে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এই অ্যাপগুলো ব্যবহার করে, সেগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া অনেকের জন্য একেবারে অচিন্তনীয়। তবে টিকটক, ভাইবার আর কয়েকটা নির্দিষ্ট অ্যাপ আপাতত চালু রাখা হয়েছে। নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি আইএসপিগুলোকে নির্দেশ দিয়েছে এগুলো বিচ্ছিন্ন করতে। সরকার বলছে, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে আগের থেকেই বলা হয়েছিল রেজিস্ট্রেশন করতে হবে, লোকাল কন্ট্যাক্ট অফিসার রাখতে হবে আর অভিযোগ নিষ্পত্তির জন্য একজন গ্রিভেন্স অফিসার নিয়োগ করতে হবে, কিন্তু বেশিরভাগ কোম্পানি সেটা মানেনি। ফলাফল এই কঠোর পদক্ষেপ। ২০২৩ সালে নেপাল সরকার ডাইরেক্টিভ ফর ম্যানেজমেন্ট অফ ইউজ অফ সোশ্যাল মিডিয়া নামে একটা আইন জারি করে। এখন সংসদের নতুন সোশ্যাল মিডিয়া বিল আলোচনাধীন। সরকারের দাবি, এই সিদ্ধান্ত জবাবদিহিতা আর নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য। তাদের মতে, ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা, সাইবার ক্রাইম রোধ করা, বিভ্রান্তিকর তথ্য ঠেকানো আর সমাজে শান্তি বজায় রাখা সবকিছুর মূল লক্ষ্য হল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু সবাই কি একমত? না। মানবাধিকার সংগঠন, সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া ক্রিয়েটারদের মতে এটা আসলে মত প্রকাশের স্বাধীনতার উপর বড় আঘাত। তাদের কথায়, এই নিষেধাজ্ঞা সরকারের সমালোচকদের চুপ করাতে আর সেন্সরশিপ বাড়াতে ব্যবহার হতে পারে। ভাবুন একবার, সাংবাদিকরা যদি সরকারের বিরুদ্ধে রিপোর্ট করতে না পারেন, সাধারণ মানুষ যদি মুক্তভাবে মতামত দিতে না পারেন আর সমালোচনার আওয়াজ যদি চাপা পড়ে যায়, তাহলে গণতন্ত্র, প্রেস ফ্রিডম আর তথ্য জানার অধিকার সবই হুমকির মুখে পড়বে। এই সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবনে এসেছে ব্যাপক পরিবর্তন। বিদেশে থাকা পরিবার ও প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখা কঠিন হয়ে গেছে। ইউটিউব বা লিঙ্কডইন থেকে শেখার সুযোগ বন্ধ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নির্ভর ব্যবসা থমকে গেছে। মানুষের দৈনন্দিন রুটিনেও প্রভাব পড়ছে। এক জরিপ অনুযায়ী প্রায় ৯০% ইন্টারনেট ব্যবহারকারী, মানে প্রায় ৩ কোটি মানুষ এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। ডিজিটাল রাইটস সংগঠনগুলো বলছে এটা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। আবার কেউ কেউ বলছেন সরকারের উদ্দেশ্য হয়তো সঠিক, কিন্তু পদ্ধতি অত্যন্ত কঠোর, কারণ সমস্যার সমাধান না করে পুরো সিস্টেমটাই বন্ধ করে দেওয়া হয়েছে। মত প্রকাশের স্বাধীনতার অধিকারটা এবার খুবই হানি হয়ে যাচ্ছে, আর ডিজিটাল অর্থনীতির উপর অনেক বড় চোট পড়বে। ভিপিএন ব্যবহার বাড়তে পারে। এখন অনেকেই ভিপিএন ব্যবহার শুরু করেছেন, কিন্তু এতে খরচ বাড়বে, সাইবার সিকিউরিটি ঝুঁকি বাড়বে, আর সবাই ভিপিএন ব্যবহারও করতে পারবেন না। ভবিষ্যৎ কি হতে পারে? যদি সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো সরকারের শর্ত মেনে চলে, তাহলে হয়তো নিষেধাজ্ঞা উঠে যাবে, কিন্তু যদি না মানে, তাহলে নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হবে, এমনকি আদালতে গিয়ে আইনি লড়াইও শুরু হতে পারে। সুতরাং ভবিষ্যৎ নির্ভর করছে সরকারের সঙ্গে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর আলোচনার ওপর। একদিকে সরকারের যুক্তি, নিয়ন্ত্রণ জরুরি, অন্যদিকে সমালোচকদের দাবি এটা স্বাধীনতার পথে বড় বাধা। তাহলে প্রশ্ন হলো, ভারসাম্য কোথায়? সরকারের নিয়ন্ত্রণ নাকি জনগণের স্বাধীনতা? কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমরা আবার আসব নতুন ইস্যু নিয়ে। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।